ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রথম দিনেই পটুয়াখালীর গলাচিপায় মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার বিকেলে পানপট্টি ইউনিয়নের সেন্টার বাজার সংলগ্ন স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তিনি সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিস্তারিত থাকছে পলাশ হাওলাদারের প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রথম দিনেই পটুয়াখালীর গলাচিপায় মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার বিকেল 5:30টার দিকে গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের সেন্টার বাজার সংলগ্ন মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধে ফুল দিয়ে তিনি শহীদদের স্মরণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে কিছু সময় অবস্থান করে তিনি উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন। পরে স্থানীয় বাজারে জনসাধারণের জন্য সৌজন্য সাক্ষাৎ করেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নির্বাচন কমিশন ঘোষিত তফসিলের পর আচরণবিধি মেনে চলার গুরুত্ব তুলে ধরেন। তিনি জানান, তফসিল ঘোষণার পর কোনো সভা সমাবেশ বা মিছিল আয়োজন করলে তা আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে। সে কারণে তারা কোনো ধরনের কর্মসূচি পালন করেননি। তফসিল ঘোষণার আগে নির্ধারিত একটি পথসভা থাকলেও ঘোষণার পর তা বাতিল করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকল রাজনৈতিক দলের প্রশাসনের সঙ্গে সহযোগিতা করা প্রয়োজন এবং তার দল সেই সহযোগিতা অব্যাহত রাখবে। এ সময় তার সফর সঙ্গী হিসেবে যুব অধিকার পরিষদ ও গণ অধিকার পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী নির্বাচনকে কেন্দ্র করে আনুষ্ঠানিক কার্যক্রম নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক সময়সূচি অনুযায়ী হবে। তবে রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে নিয়মতান্ত্রিক কর্মসূচি, মত বিনিময়, সাংগঠনিক সভা, পরিচিতি সভা এগুলো চলতে থাকবে। তবে আমি সকল দলকেই বলবো, এই যে এখানকার এতগুলো মানুষ, হাজার হাজার মানুষ, এখন এই মানুষকে 20 জন 25 জন পুলিশ নিয়ন্ত্রণ করতে পারবে না, প্রশাসন পারবে না। তাহলে এই আগামীতে সুষ্ঠু নির্বাচনের জন্য এই জনগণ, রাজনৈতিক দল, তাদেরকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। আমরা সেটা করব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।